এক রাতের মধ্যে করাচি, ইসলামাবাদ, পাকিস্তান সব ঘুরিয়ে দিয়েছিল, মনে আছে? পরের দিন সকালে উঠে দেখা গেল সব আছে। আর ওই একই ভিডিও পাকিস্তানের মিডিয়া বলছে ভারত ঘুরিয়ে দিয়েছি, পাকিস্তানে চালিয়ে বলছে, আর তার ভিত্তিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলছে যুদ্ধ জিতে গেছি। আর ওই একই ভিডিও ইন্ডিয়ান কর্পোরেট মিডিয়া তারা দেখিয়ে বলছে পাকিস্তান ঘুরিয়ে দিয়েছি। এটা যুদ্ধ জিগির তৈরি করা নয়, এটা ফলস প্রিমাইসেসের উপরে দাঁড়িয়ে উন্মত্ততা তৈরি করা নয়, এই জিঙ্গোইজম তৈরি করা অবশ্যই। বলছি যে বিষয়টা উঠে এলো গতকালকে, যে জল বন্ধ করে দিয়েছে কেন আমি জানি না ভাই। শোনো, আমি গতকাল ছিলাম না, আমার পার্টির কেউ ছিল না। কি বলেছে, কে বলেছে, আমি কি মিছিলে কথা হয়েছে, আমি এগুলো জানি না। আমাকে জেনে না জেনে আমি এই নিয়ে কমেন্ট করবো না। আমি যেটা জানি, আমি যেটা শুনিনি, আমি সমর্থন অসমর্থনের প্রশ্নই আসছে না। আমি যেটা শুনেছি সেটা হচ্ছে শুভেন্দু অধিকারীরা বলছে সেকুলারদের দেশ থেকে বার করে দিতে হবে। আমি এইটুকু বলতে পারি, আমরা দেশকে ভালোবাসি, আমরা ভগৎ সিং এর উত্তরাধিকারী। যারা স্বাধীনতা সংগ্রামে একটা নাম দেখাতে পারবে না, তাদের থেকে দেশপ্রেম শিক্ষা। প্রথম দিন থেকে আমাদের কোনো প্রশ্ন নেই। প্রথম দিন থেকে এই আজকের মিছিলের পোস্টারটা দেখেছো? কি লেখা ছিল? যুদ্ধ উন্মত্ততার বিরুদ্ধে, জিঙ্গোইজমের বিরুদ্ধে, জিগিরের বিরুদ্ধে। কেন? তার কারণ এই জিগির তুলে দেশের ভিতরে মানুষকে ভাগ করার চেষ্টা হচ্ছে, মব লিঞ্চিং হচ্ছে। এই যে কেউ কোনো ভিন্ন মত প্রকাশ করলে আমি তোমার বাবা পাল্টা প্রশ্ন করি। দীপশিতা ধর, ঐশী ঘোষ, তাদেরকে ধর্ষণ, খুন, গণপিটুনি সবকিছু হুমকি দেওয়া হয়েছে। তুমি এটাকে সমর্থন করো? যদি সমর্থন না করো তাহলে কালকে তোমার চ্যানেল থেকে এটা পোর্টাল থেকে একটা বুলেটিন করো যে আমরা এই অসভ্যতাকে সমর্থন করি না, মানুষের গণতান্ত্রিক অধিকার আছে। বিক্রম মিস্ত্রি বলছেন, আমি বলছি না, যে দেশের মধ্যে বিরোধী পক্ষে গভর্নমেন্টের সমালোচনা করবে, এটা একটা হেলদি ডেমোক্রেসি সাইড। বলেছেন কিনা বিক্রম মিস্ত্রি? বলেছেন তো? তাহলে আমি বলছি না, আমার এই দেশের মধ্যে এই সংবিধান, এই গণতন্ত্র আমাকে সরকারকে সমালোচনা করার অধিকার দিয়েছে। সেটা যদি আমি করে থাকি, আমি কোনো অন্যায় করি না। আরএসএস বিরোধিতা আর দেশ বিরোধিতা এক জিনিস। আমরা দেশের পক্ষে আছি, যারা বিক্রম মিস্ত্রিকে ছাড়ছে না তাদের বিরুদ্ধে গিয়ে প্রশ্ন। পাকিস্তানের বর্ষতা কে স্বীকার করতে বলেছে? অনেকে বলছে, অনেকের কথা আমাকে বলছে, অনেকে বলছে না, বলো। আরএসএস বলছে, ট্রোল আর্মি বলছে, বিজেপির যুদ্ধোন্মাদ, উন্মত্ত, মাথা খারাপ, 2 টাকার প্রোফাইল লক করা আইটি সেল বলছে সেই বড়ি খেয়েছে তোমরা কেউ কেউ এই প্রশ্নগুলো করছো। মোটেই অনেকে বলছেন আমরা কেউ কাশ্মীর সমস্যা, বরং আমার তো উল্টো প্রশ্ন, এই যে ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সমস্যা, ডোনাল্ড ট্রাম্প কেন ওখান থেকে ঘোষণা করলো? এবং শুধু ঘোষণা করলো না, বললো যে আমি ওদেরকে ভয় দেখিয়েছি, ব্যবসা করবো না, তাই ভয় দেখিয়ে যুদ্ধ বন্ধ করিয়ে দিয়েছি। এটা তো আমাদের দুটো দেশের নিজেদের সমস্যা ছিল, বাইপার্টাইট সমস্যা। এটা তৃতীয় পক্ষ ঢুকলো থেকে, তাহলে আমার দেশের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হলো না? আমার দেশের মান সম্মান তাতে খর্ব হলো না? তাহলে এই পরিষ্কার কথাগুলো বলতে হবে। আমরা দেশপ্রেমী, আমরা সিপিআইএম, আমরা বামপন্থীরা কাশ্মীরকে ভারতের একেবারে ইন্টিগ্রাল পার্ট হিসেবে মনে করি, এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সেনাবাহিনী যা লড়ছে তার সাথে পলিটিক্যাল এর সলিউশন চাই মনে করি। এর জন্য আলাপ আলোচনা, বিতর্ক, ডায়ালগে এঙ্গেজমেন্ট, ডিপ্লোম্যাটিক প্রেসার, এই কথাগুলোর গুরুত্ব আছে। খোঁজ নিয়ে দেখো, ভারতের আইএএসরা, ভারতের আইএফএসরা, ভারতের আর্মি, তারাও এই কাজগুলোই করার চেষ্টা করছে। ওনাদের কাজকে, ওনাদের খাটনিকে ব্যবহার করে দেশের মধ্যে ঝগড়া বাঁধানোর চেষ্টা করছে বিজেপি। আমরা বিজেপির বিরুদ্ধে।